আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের বলা চলে মনে করেন একটা রাজকপাল যাক বলে, মানে রাজকপাল এরকম যে মানে তার অ্যাপ্লিকেশনও করা লাগছে না। বিদেশি টুর্নামেন্ট যেগুলো আছে তারা কিন্তু তাকে ডাকে নিচ্ছে। জিম আফরা টি10 এবং বলেন বিগ ব্যাশ, ওভার হারিকেন, সেখানে আপনার রিশাদ হোসেন বাংলাদেশি টাকায় ৮০ লাখ টাকাতে চুক্তিবদ্ধ হয়েছে। তো সাকিবের পরে এই প্রথম কোনো দ্বিতীয় ক্রিকেটার যে আপনি বিগ ব্যাশ লিগে খেলবে কিন্তু রিশাদ হোসেন। তখন কথা যেটা হলো সেটা হচ্ছে যে এই যে লেগ স্পিনারটা, এই লেগ স্পিনারটা উঠে নিয়ে আসা, লেগ স্পিনার যে খেলানো, লেগ স্পিনারকে এভাবে ব্যবহার করা বাংলাদেশে এটা নাই বললেই চলে। রাজকপাল কাকে বলে যদি আপনি রিশাদ হোসেনকে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। রিশাদের যে বলের টান, বিশ্বকাপে যে রিশাদ হোসেন যে চমকটা দেখাইছে এবং রঙ্গনা হেরাতকে শ্রীলঙ্কার সাথে যে টিপসটা দিয়েছিল, হেরাত তখন কোচ ছিল, এবং হাসারাঙ্গাকে যেভাবে পিটিয়েছিল সে থেকে তার লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেখান থেকে তার লাইফটি এমনভাবে পোল্ট্রি লিখছে, বুঝলেন, যেমন মানুষ মনে করেন বিদেশি যেগুলো লিখ সেগুলো ডেকে ডেকে লিখছে। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে রিশাদের মতো এরকম লেগ স্পিনার উঠে নিয়ে আসতে হলে, তুলে নিয়ে আসতে হলে, আরও ভবিষ্যতে যেন বাংলাদেশে এরকম লেগ স্পিনার আসে, তার জন্য কিন্তু আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। বিসিবিকে এই পদক্ষেপটা অবশ্যই জরুরি ভিত্তিকে নিতে হবে। মুরাদ হোসেন নামে একটা ছেলে আছে, লেগ স্পিনার, নেটে বল করে, তার কথা হচ্ছে এখন। লিখন তো হারিয়ে গেছে এবং আমিনুল ইসলাম বিপ্লবও কিন্তু হারানোর পথে। বিপ্লব কিন্তু ব্যাটিংও জানতো। তো এই যে লেগ স্পিনারগুলো হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, এই রিশাদকে বিপিএলে খেলাতো না, বিপিএলে কোনো টুর্নামেন্টে তাকে চান্স দেওয়া হয়নি, বিপিএলে তাকে দল কিনলেও তাকে খেলানো হয়নি ভয়ে যে না সে যদি খারাপ করে বা সে যদি প্রতি ওভার রান খায় বা যদি তার কারণে দল হারে, এই একটা কারণে। এর থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের ক্রিকেটকে, তবে বাংলাদেশের ক্রিকেট কিন্তু উন্নত হবে। রিকি পন্টিংয়ের মতো মানুষ, রিকি পন্টিং যে সেই ক্রিকেটের একজন লিজেন্ড, তাই মনে করেন তাকে ডাকে লেছে বিদেশি লিগে খেলার জন্য। একটা কথা ভাবেন যে সে কিন্তু আকুব বা কোনো প্লেয়ার না, আইপিএলে বছরের পর বছর সে কিন্তু কোচ থাকে, সে কিন্তু ডেকে লেছে এই ওভার হারিকেনে তাকে বিগ ব্যাশ লিগে কিন্তু খেলার জন্য। তো রিশাদের জন্য বেস্ট অফ লাক, মন থেকে দোয়া যে রিশাদের বল স্পিন, শুধু গুগলিটা একটু না, রিশাদের একটু প্রবলেম আছে, গুগলিটা ঠিকঠাকভাবে করতে পারছে না, আর বাকি যে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে রিশাদ। লেগ স্পিনটাও ঠিকঠাকভাবে ঠিক জায়গায় এক জায়গায় বল অনেক বল অনেক সময় ধরা রানিং করাইতে পারে, যদিও এখনো টেস্টে নেওয়া হয়নি, বাট বিবেচনা আনা উচিত। এবং লেগ স্পিনারগুলো কীভাবে উঠে আসবে এটা কিন্তু বাংলাদেশের বিসিবিকে বিবেচনা করা উচিত। সেই রিশাদের এই যে ৮০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার মতো একটা টুর্নামেন্টে, যেটাতে আপনার আইপিএলে পরে যে জায়গার স্থান বলা হয়, সেরকম একটা টুর্নামেন্টে খেলাটা কিন্তু একটা ভাগ্যের বিষয়। তো সব মিলিয়ে যেটা বলবো যে বেস্ট অফ লাক, রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটের মুখটা উজ্জ্বল করুক এবং ভক্তদের যতগুলো আশা সবগুলো পূরণ করুক। অবশ্যই রিশাদের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন। সালাম আলাইকুম।